বন্ধুরা, ওই দেখো, নদীতে কি সুন্দর পদ্ম ফুটেছে। আরে তাই তো বা দেখে চোখটা একেবারে জড়িয়ে গেল। আমার একটা পদ্ম নিতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি তো সাঁতার জানি না। আরে চিন্তা করছো কেন বন্ধু, আমি তো আছি। আমি এক্ষুনি সাঁতার কেটে তোমাকে পদ্ম নিয়ে এসে দিচ্ছি। ধন্যবাদ ব্যাং বন্ধু। এখন দেখো তো আমাকে কেমন লাগছে। তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার প্রশংসা করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। চলো এবার চলো। আমরা এতক্ষণ যাদের দেখলাম ওরা হলো তিন বন্ধু। ওদের মাঝে বন্ধুত্বের সম্পর্কটা ছিল খুবই গভীর। দারুণ মিষ্টি। বন্ধুরা এই নাও, তোমরাও খাও। আরে অনেক টেস্টি। দাও দাও বন্ধু, আরো দাও। শোনো বন্ধুরা, আমার না বনের গভীরে ঘুরতে যেতে খুবই ইচ্ছে করছে। চলো না একদিন সবাই মিলে বনের গভীরে ঘুরতে যাই। বানর বন্ধু ঠিকই বলেছ, আমারও বনের গভীরে ঘুরতে যেতে ইচ্ছে করছে। চলো চলো, আজকে আর এক্ষুনি ঘুরতে যাই। আচ্ছা বেশ, তাহলে চলো তবে। এই বলে ওরা তিনজন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বনের গভীরের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা বনের গভীরে প্রবেশ করে। ওয়াও, কি সুন্দর সবুজ চারিদিকে ঘেরা। চারিদিকে দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। এ তো কেবল শুরু, সামনে আরো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। তাহলে আর দেরি কিসের, চলো চলো সামনের দিকে চলো। ওরা তিনজন আরো সামনের দিকে চলতে থাকে আর বনের গভীরে সৌন্দর্য উপভোগ করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর ওরা তিনজন বন ঘুরে দেখতে দেখতে বেশ ক্লান্ত হয়ে পড়ে। আমি আর পারছি না বন্ধুরা, আমার যে বড্ড পিপাসা পেয়েছে। আমার অনেক পিপাসা পেয়েছে, চলো পানির সন্ধান করি। এখানে আশেপাশে তো কোনো পুকুর, নদী, নালা, খাল, বিল কিছুই নেই। এবার আমরা পানি খাবো কি করে? পিপাসায় যে আমার গলা ফেটে যাচ্ছে। ঠিক তখনই বানর কিছুটা দূরে একটা তরমুজ ঘর দেখতে পায়। বন্ধুরা ওই দেখো একটা তরমুজ ঘর, চলো চলো ওই ঘরের কাছে যাই। আমার মন বলছে ওখানে গেলে আমরা পানি পান করতে পারবো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ঘরে কেউ আছো? শুনতে পাচ্ছ কেউ? আমরা পিপাসায় কাতর হয়ে এখানে এসেছি। আমাদেরকে একটু পানি দিয়ে সাহায্য করবে? শুনতে পাচ্ছ? কেউ তো সাড়া দিচ্ছে না। তোমরা এখানে দাঁড়াও, আমি দেখে আসছি ভিতরে কেউ আছে কিনা। এই বলে খরগোশ তরমুজ ঘরের দিকে এগিয়ে যায় আর খরগোশ তরমুজ ঘরের ভিতরে প্রবেশ করে আর সাথে সাথে খরগোশ একটা তরমুজে পরিণত হয়ে যায়। এটা তো খরগোশের চিৎকার ছিল। ব্যাং, তুমি এখানে থাকো, আমি দেখে আসি ওর কি হলো। এই বলে বানরও তরমুজ ঘরের ভিতরে প্রবেশ করে আর সাথে সাথে বানরও চিৎকার করে একটা তরমুজে পরিণত হয়। বানর, হায় হায়, আমি কি দেখলাম? আমার বন্ধু যে তরমুজে পরিণত হলো। এই ঘরে যে প্রবেশ করবে সেই তরমুজে পরিণত হবে। তার মানে এই তরমুজ ঘরটা অভিশপ্ত। এবার আমি আমার বন্ধুদেরকে এই অভিশপ্ত তরমুজ ঘর থেকে কিভাবে উদ্ধার করব? বন্ধুরা, বন্ধুরা। ছুটি গরম গরম রুটি, ছুটি গরম গরম রুটি। ইয়ে ছুটি হয়েছে, আর তুই কি পারুল মৌটুসি, চল চল। এই সন্তারা, আজ বাড়িতে না গিয়ে সোজা মাঠে যাব আর অনেক মজা করে খেলবো। কিন্তু আমার মা যে আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেছে। বাড়িতে না ফিরে মাঠে খেললে মা যদি বাকে তখন। আরে ভিতর টিম, শুধু তোর মায়ের তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেনি, আমাদের মায়েরাও বলেছে। কিন্তু আমরা বাড়িতে না ফিরে মাঠে খেলবো, বুঝেছিস? শোন পারুল, মা বাবার কথা সবসময় শুনতে নেই। মা বাবার কথা শুনলে আমাদের ঘরেই থাকতে হবে, মাঠে এসে আর মজা করা হবে না, বুঝতে পেরেছিস? কানে ঠিকই বলেছে, মা বাবা আমাকে ভালোই চায় না, শুধু ঘরবন্দি করে রাখতে চায়। পারি এখন থেকে আমাদের মধ্যে তোর তোর মা বাবার কথা কম মান্য করবি, বুঝলি? চল চল এখন মাঠে খেলতে চাই, চল। পারে না, আমার ধরতে পারে না, কি মজা। মৌটুসি আমি এখানে, আমাকে ধরে দেখা। পারে না, ধরতে পারে না, কি মজা।
ওরা মাঠে খেলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর বনের মধ্যে সন্ধ্যা নেমে আসে। তখনই ওখানে টুনি, কালু, কবুতর আর ময়ূরী চলে আসে। দেখ টুনি দেখ, বলেছিলাম না ওরা নিশ্চয়ই মাঠে খেলছে। দেখ আমার কথাটাই সত্যি হলো। এই ছেলেরা, এই তোমাদের দেখছি ভয় ডর কিছুই নেই। সন্ধ্যা হয়ে এসেছে তবুও তোমরা মাঠে খেলছো। যদি তোমাদের কোনো বিপদ হয়ে যেত তখন কি করতে? আঙ্কেল, আমরা বিপদে ভয় করি না, আমি খেলতে পছন্দ করি। পারুল, তোকে না তোর মা স্কুল শেষে বাড়ি যেতে বলেছিল, আর তুই কিনা বাড়িতে না গিয়ে এখানে খেলছিলি? মাঠে খেলছিলে বেশ ভালো কথা, তোমাদের তো আমরা খেলতে না করিনি। তাই বলে তোমরা স্কুল থেকে সোজা মাঠে চলে আসবে আর সন্ধ্যা অবধি খেলবে? শোনো ছানারা, বড়দের কথা অমান্য করতে নেই, বুঝেছো? টুকি, চল বাড়িতে চল। এরপর বাচ্চারা ওদের মা বাবার সাথে নিজেদের বাড়িতে চলে যায়। টুকি, তুই আজ অনেক দেরি করেছিস। আজকে ছুটির দিন, তাই তো তোর জন্য অপেক্ষা করছি। নয়তো সে কখন আমরা মাঠে গিয়ে খেলতে শুরু করতাম। এই বলিস না রে, মায়ের জ্ঞান শুনতে শুনতে দেরি হয়ে গেল। চল চল, এবার চল। এই তোকে কানেকশন, আমরা তো রোজই মাঠে খেলি, তাই বলি কি চল আজ আমরা বনের গভীরে যাই। আমার বাবা বলেছে বনের গভীরে নাকি অনেক মিষ্টি একটা ফলের গাছ আছে। তাই নাকি? তাহলে আর দেরি কিসের, চল এক্ষুনি রওনা দেই। এই বলেই ওরা সবাই বনের গভীরের উদ্দেশ্যে উঠতে থাকে। এক পর্যায়ে উঠতে উঠতে তারা সেই তরমুজ বাড়ির সামনে চলে আসে। ওই দেখ রে, কি সুন্দর একটা তরমুজ খায়। এমন তরমুজ খায় তো আমি কখনো দেখিনি। চল রে চল, এই ঘরের ভিতরে ঢুকে দেখি ঘরে কে কে আছে। না পাখি বন্ধুরা, ভুল করেও ওই ঘরে তোমরা প্রবেশ করো না। ওটা একটা খারাপ দুষ্ট ঘর। ওই ঘরে আমার দুই বন্ধু তরমুজ হয়ে আছে। দেখো দেখো, ব্যাং কি বলে? ছোট্ট ব্যাং, আমরা তোর কথা শুনবো না। এই চল চল, ঘরে প্রবেশ করি। ব্যাঙের কথা না শুনে ওরা সবাই তরমুজ ঘরে প্রবেশ করে আর ওরাও সাথে সাথেই তরমুজে পরিণত হয়ে যায়। হায় হায় রে, কথা না শুনে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলো। এবার আমি এদের আর আমার বন্ধুদের কি করে বাঁচাবো? হে বিধাতা, আমাকে একটা উপায় বলে দাও। একটা উপায় বলে দাও। পেয়েছি বুদ্ধি। এই পাখি ছানাদের বাবা মাই একমাত্র সম্বল। ওরাই পারবে এই ঘর থেকে আমার বন্ধু আর ওদের ছানাদের মুক্ত করতে। আর দেরি নয়, এক্ষুনি আমি পাখির ছানাদের বাবা মাকে খুঁজে বের করবো। ব্যাঙ টুকিদের বাবা মাকে খোঁজার উদ্দেশ্যে চলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অন্যদিকে টুনিরা সবাই বনে ওদের ছানাদের খুঁজতে থাকে। দিদিরা, দাদারা, ওরা তো বনের কোথাও নেই। এবার কি হবে? কোথায় গেল ওরা? ওদের কোনো বিপদ হলো না তো? পাখিরা, তোমাদের ছানাদের বিপদ হয়েছে, তোমরা জলদি ওদের বাঁচাও। কে কে কথা বলে? কে কথা বলছো? সামনে এসো। এই তো আমি তোমাদের সামনে, নিচে তাকাও। আরে ব্যাঙ, তুমি তুমি কি করে জানলে আমাদের ছানাদের বিপদ হয়েছে? বলছি, সবটা বলছি, শোনো তবে। হায় হায় রে, এখন ওদের ওই অভিশপ্ত তরমুজ ঘর থেকে কিভাবে বাঁচাবো? এই কাজ কোনো সাধারণ পাখি পারবে না। আমার জানাশোনা একটা তান্ত্রিক আছে। তোমরা তরমুজ ঘরের ওখানে যাও, আমি তান্ত্রিককে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ব্যাং, তুমি আমার পিঠে উঠে বসো আর আমাদের পথ দেখাও। ব্যাঙ কালুর পিঠে উঠে বসে আর ওদের পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে। আর কবুতর তান্ত্রিকের উদ্দেশ্যে উঠতে থাকে। টুনিরা কিছুক্ষণের মধ্যেই তরমুজ বাড়ির সামনে উপস্থিত হয়। এই সেই তরমুজ ঘর, এটাতে আমার দুই বন্ধু আর তোমাদের ছানারা বন্দী হয়ে আছে। এক পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই কবুতর তান্ত্রিককে নিয়ে সেখানে চলে আসে। তান্ত্রিক বাবা, এই ঘরে আমাদের ছানারা বন্দী হয়ে আছে, আপনি ওদেরকে মুক্ত করুন। আরে, এটা তো সেই ডাইনির তরমুজ ঘর, যে ডাইনিকে আমি বহু বছর আগে বনবাসীকে অত্যাচারের জন্য বন্দি করেছিলাম। বন্দি হওয়ার সময় এই ঘরকে ডাইনি অভিশাপ দিয়ে অভিশপ্ত করেছিল। তবে তোরা চিন্তা করিস না, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। হিটিং চটপট, যারা বন্দি হয়ে আছে মুক্ত হয়ে যা চটপট। তান্ত্রিক মন্ত্র বলার সাথে সাথেই তরমুজ ঘরটা উধাও হয়ে যায়
আর যারা যারা তরমুজ হয়েছিল তারাও মুক্তি পেয়ে যায়। মা তুমি এসেছো, আমরা জানতাম তোমরা আসবে আমাদের বাঁচাতে। তোরা আমাদের কথা শুনিস না তো শুনিসই না, তার উপর আবার এই ছোট্ট ব্যাঙটার কথাও মানিসনি। আজ যদি আমাদের আর এই ব্যাঙের কথা শুনতি, তাহলে তোদের এত বড় বিপদে পড়তে হতো না। মাসি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর কখনো কারো কথা অমান্য করব না। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। ব্যাঙ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না বললে আজ আমরা এদের কিছুতেই মুক্ত করতে পারতাম না। তোমাদেরও অনেক ধন্যবাদ। দেখলে তো বন্ধুরা, বড়দের কথা অমান্য করলে কিভাবে বিপদে পড়তে হয়। তাই আমরা সব সময় বড়দের কথা মেনে চলবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। অচিনপুর নামে একটা ছোট্ট বন ছিল। সেই বনে বাস করত অনেক পাখির পরিবার। তারা সবাই মিলেমিশে বাস করত। সেই বনে কোনো পাখি যদি ডিম দিত, তাহলে বনের সকলে মিলে আনন্দ উল্লাসে মেতে উঠত। এমনই একদিন সবার মতো আমার ছানারাও আমাকে বাবা বলে ডাকবে। আমাদের একসাথে দুটো সন্তান জন্ম নিয়েছে সুখী। এই খুশি যে আমি ধরে রাখতে পারছি না। যাও কবুতর, তুমি আমাদের দুটো ডিমের কথা বনে সবাইকে গিয়ে বলো। আর সাথে এটাও বলো, কালকে আমাদের বাড়িতে খিচুড়ির দাওয়াত খাওয়ানো হবে। হ্যাঁ হ্যাঁ সুখী, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর কবুতর একে একে বনের সবার বাড়ি বাড়ি চলে যায় আর তাদের ডিমের কথা খুলে বলে। আর তার সাথে বনের সবাইকে দাওয়াত দিয়ে আসে। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন বনের সবাই কবুতরের বাড়িতে খিচুড়ির দাওয়াত খেতে চলে যায়। তোমার বানানো খিচুড়িটা খেতে খুব ভালো লাগলো গো সুখী দিদি। তোমরা তোমাদের ডিমদেরকে দেখে শুনে রেখো কেমন। আমি আমার ডিমকে বাড়িতে একা রেখে এসেছি, তাই এক্ষুনি আমাকে বাড়িতে যেতে হবে। এ কথা বলে টুনি কবুতরের বাড়ি থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সবাই সেখান থেকে নিজেদের বাড়িতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। কি গো, তোমার ডিম নিয়ে আসতে এত দেরি হলো কেন? তোমার ডিম আনতে দেরি হলো দেখে আমি ডিমের সিঙ্গারা বানাতে পারছি না। আর এদিকে কত কাস্টমার সিঙ্গারা কিনতে এসে ফেরত চলে গেল। ও মা, তাই নাকি? কিন্তু কি আর করব, হঠাৎ করে মুরগির ডিমের যে পরিমাণে দাম বেড়ে গেছে, এতে তো মনে হচ্ছে আমাদের ডিমের সিঙ্গারা বানানো বন্ধ হয়ে যাবে। কিন্তু ডিমের সিঙ্গারা বিক্রি করেই তো আমাদের সংসার চলে। আর আমরা যদি ডিমের সিঙ্গারা বানানো বন্ধ করে দেই, তাহলে তো আমরা অনেক অভাবে পড়ে যাব। তুমি ঠিক কথা বলেছো গিন্নি, কিন্তু এত দাম দিয়ে ডিম কিনে মাত্র 10 টাকায় সিঙ্গারা বিক্রি করলে আমাদের তো অনেক লোকসান হয়ে যাবে। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাই নাকি গো? তা কি বুদ্ধি বলো তো শুনি। এরপর কৃষক তার স্ত্রীকে তার বুদ্ধির কথা খুলে বলে। আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই কৃষক পাখিদের বনে চলে যায়। আর সেখানে গিয়ে কবুতরের ঘরটা দেখতে পায়। আর লুকিয়ে লুকিয়ে সে কবুতরের ঘরের ভিতরে চলে যায়। আর পাখির ডিম দুটো নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে সেই রাত কেটে ভোর হয়ে আসে। হে কি, আমার ডিমগুলো কোথায় গেল? কবুতর, এই কবুতর, আমাদের ডিমগুলো কোথায়? কবুতর, বলো আমাদের ডিম কোথায়? আমাদের ডিমগুলো কেউ রাতের বেলা এসে চুরি করে নিয়ে গেছে। আর আমরা পড়ে পড়ে ঘুমিয়ে থাকলাম। আমরা আমাদের ডিমদেরকে রক্ষা করতে পারলাম না সুখী, পারলাম না। সুখী ও কবুতরের কান্নার আওয়াজ শুনে প্রতিবেশী টুনি সেখানে চলে আসে। কি হয়েছে সুখী দিদি, তোমরা সকাল সকাল এভাবে কাঁদছো কেন? টনি রে, আমাদের যে সব শেষ হয়ে গেছে। আমাদের ডিমগুলো যে চুরি হয়ে গেছে রে টনি। এ কি বলছো? কাল রাতে তোমাদেরও ডিম চুরি হয়ে গেছে? কাল রাতে নাকি কাকুলি দিদির ডিম দুটো চুরি হয়ে গেছে। আর এজন্য তো কাকুলি দিদি দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করে আমাদের বনে কিভাবে ডিম চুরি করছে বলো তো? সে যেই হোক, চোরকে আমাদের ধরতেই হবে। তা না হলে আমাদের বনে সবার ডিম চুরি হয়ে যাবে। ঠিক বলেছো কবুতর দাদা,
এখন থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। দেখলে তো গিন্নি আমার কত বুদ্ধি। আমার বুদ্ধির জন্য আমরা ডিম না কিনেই ডিমের সিঙ্গারা বিক্রি করতে পারছি, আর ব্যয়ের তুলনায় অনেক বেশি আয় করতে পারছি। ঠিক বলেছো গো। তুমি পাখির ডিমগুলো চুরি করে এনেছিলে জন্য আমরা গ্রামের সব মানুষকে মুরগির ডিমের সিঙ্গারার নাম করে পাখির ডিমের সিঙ্গারা বানিয়ে খাওয়াতে পেরেছি, যার কারণে আমাদের ব্যয়ের তুলনায় আয় বেশি হয়েছে। কৃষক ও কৃষকের বউয়ের সব কথা টুনি গাছের আড়াল থেকে শুনতে পায়। বজ্জাত কৃষক আর কৃষক বউ, তোমরা তোমাদের ব্যবসায় লাভ করার জন্য আমাদের মতো অসহায় পাখিদের ডিম চুরি করে সিঙ্গারা বানাচ্ছ, আর সেই সিঙ্গারা গ্রামের মানুষদের কাছে মুরগির ডিমের নাম করে বিক্রি করছো। তোমরা অন্যায়ভাবে ব্যবসা করে বনের পাখি ও গ্রামের মানুষদের ক্ষতি করছো। এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। আর কৃষক ও কৃষকের বউয়ের কথা বনের সব পাখিদেরকে গিয়ে খুলে বলে। চল টনি, আমরা সবাই এই বন থেকে পালিয়ে যাই, তা না হলে ওই কৃষক একে একে সবার ডিম চুরি করে নিয়ে যাবে। ঠিক বলেছো কাকুলি দিদি, আমরা পাখি হয়ে মানুষদের সাথে কিছুতেই পেরে উঠতে পারবো না, তাই আমাদের সবার বন থেকে পালিয়ে যাওয়া উচিত। না সুখী দিদি, অন্যায়কারীকে প্রশ্রয় দিতে নেই, কেননা সে সুযোগ পেলে অনবরত অন্যায় করতেই থাকবে। তাছাড়া আমরা সবাই মিলে কৃষকের বিরুদ্ধে লড়াই করব, কেননা 10 মিলে একটা কাজ করলে সেই কাজে সফলতা ঠিক আসবে। এখন আমরা কি করব বলতো টুনি? আমরা কিভাবে কৃষক ও কৃষকের বউকে শাস্তি দিব? তোমরা সবাই আমার সাথে চলো। এরপর কবুতর, সুখী ও কাকুলি টুনির সাথে চলে যায়, আর টুনি তাদেরকে নিয়ে পুলিশের কাছে যায়। একি আমার কারাগারে বনের সব পাখিরা কেন এসেছে? হাবিলদার, এই হাবিলদার, এক্ষুনি এই পাখিদেরকে আমার সামন থেকে বিদায় করো। দাঁড়ান স্যার, আমাদেরকে তাড়িয়ে দিবেন না, আমরা সবাই মিলে আপনার কাছে বিচার চাইতে এসেছি। সে কি, তোরা তো দেখি কথাও বলতে পারিস, তা কিসের বিচার চাস শুনি? এরপর টুনি পুলিশকে কৃষক ও কৃষকের বউয়ের অন্যায়ভাবে করা ব্যবসার কথা খুলে বলে। কি, এই গ্রামে অন্যায় ব্যবসা আর অসহায় পাখিদের ডিম চুরি? এক্ষুনি ওদেরকে জেলে নিয়ে আসব, আর ওদেরকে পাখির ডিম দিয়ে সিঙ্গারা বানানোর জন্য উচিত শিক্ষা দিব। এরপর পুলিশ তার গাড়ি নিয়ে কৃষক ও কৃষকের বউয়ের হোটেলে চলে যায়, আর তাদের দুজনকে গ্রেফতার করে। এ কি স্যার, আপনি আমাদেরকে কেন গ্রেফতার করলেন? আমাদের অপরাধটা কি? অপরাধ করে এখন না বোঝার ভান করছিস, তাই না? তোরা যে মানুষদেরকে মিথ্যে কথা বলে পাখির ডিমের সিঙ্গারা বানিয়ে খাওয়াচ্ছিস, এতে সবার অনেক রোগ দেখা দিতে পারে। আর তোরা যেমন সন্তান হারিয়ে ফেললে কান্নায় ভেঙে পড়িস, ঠিক তেমনি পাখিরাও তাদের ডিম হারিয়ে কষ্ট পাচ্ছে। আর এইসব করে তোরা অন্যায় করেছিস। চল, এখন তোরা জেলে বসে মশা মারবি। এরপর পুলিশ কৃষক ও তার বউকে জেলে নিয়ে যায়, আর তাদেরকে শাস্তি দিতে পেরে বনের পাখিরা অনেক খুশি হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, টুনিরা কিভাবে অন্যায়কারীকে শাস্তি দিল। কখনো অন্যায় আর অন্যায়কারী এদের কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।